হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে যেই জিনিসটা আমি এখন মানে যেটা নিয়ে ভিডিওটা করছি, এটার আমি একটা শর্ট ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি, তোমরা সবাই দেখেই নিয়েছো। তো ঠিকই ধরেছ, এটা আমাদের বাড়ির নেম প্লেটটা। হ্যাঁ, যেটা আমি আহ, যখন খুলছিলাম সেটারই একটা ভিডিও, শর্ট ভিডিও মানে ছেড়ে রেখেছি, অলরেডি আপলোড করে দিয়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো কিছু কথা ছিল, সেগুলো বলার জন্যই ভিডিওটা এখন বানাতে বসেছি। আর যখন আমি এইগুলো মানে খুলছিলাম, খুলে দেখছিলাম, সেই সময়ের একটা ফিলিংসটা না একটু আলাদাই ছিল। মানে কি বলবো, আমি ডিজাইন কীরকম কি হবে সমস্ত কিছুই বলে এসেছিলাম যদিও, কিন্তু আসার পর না মানে জিনিসটা তো আর আমি প্রপার দেখিনি। কারণ যখন এটা মানে এটা রেডি হওয়ার আগ মুহূর্তটাতে ফোনেতে যখন পাঠিয়েছিল সেইটাও আমি দেখিনি, কারণ বেগমের পাপাই হচ্ছে দেখেছিল, দেখে সিলেক্ট করে সে পাঠিয়ে দিয়েছে। তো তখন আমি দেখিনি। তো একবার রেডি হয়ে যাওয়ার পর, বাড়িতে আনার পরই আমি এখন দেখতে বসেছিলাম। তো প্রথমে তোমাদেরকে দেখানোর আগে আমি নিজেই দেখে নিয়েছিলাম খুলে। নিজে দেখার পরই আমি ওটাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে জিনিসটা ঠিক কীরকম কী হবে। কারণ আমি যেরকম যেরকম বলে এসেছিলাম, আমি তো প্রপারলি যে এরকমভাবে বানাতে হবে সেটা তো আমি বলিনি। কীরকম কীরকম হবে শুধু বলে দিয়েছিলাম, তার মধ্যে বলেছিলাম ফিনিশিংটা যেন একটু ভালো হয়। তো এরকম মতো। কিন্তু যেই দাদাটা এটা বানিয়ে দিয়েছে, সে এত সুন্দর করে বানিয়েছে, কি বলবো, মানে আমার মনের ভাবনাটাকে, আমার কথা আর আমার মনের ভাবনাটা আমি কীরকম চাইছি দুটোকে মিক্সড করে এত সুন্দর একটা জিনিস বানিয়ে দিয়েছে যে আমি খুব খুশি হয়েছি, মানে ভীষণ খুশি, মানে বলা যাবেই না। কারণ আমাদের ইচ্ছে ছিল যে বাড়িটার নাম হবে মাতৃছায়া, আর হান্ড্রা হাউসটার নিচে লেখা থাকবে, ওপরে হান্ড্রা নিচে হাউস, এটা লেখা থাকবে আমি বলে দিয়েছিলাম। তো আর ওই যে বাঁশিটা দেওয়া আছে ওটাও বলে দিয়েছিলাম যে মাতৃছায়াটা তো অনেকটা বড় ওয়ার্ড, তো ওর নিচে একটা বাঁশি থাকবে, তার নিচে হান্ড্রা নিচে হাউস, কারণ যেহেতু হান্ড্রা হাউসটা একটু বড় করেই লিখতে বলেছিলাম, তো ওটা তো আর এক জয়েন্টে হতো না। তো ওপরে হান্ড্রা নিচে হাউস এরকমই লেখা হতো। তো এতটুকুই বলেছিলাম। আর নিচে ডেটটা দেওয়ার কথা বলেছিলাম, কারণ যেদিনকে আমাদের গৃহপ্রবেশ হয়েছিল সেদিনকে ডেটটাই আমার দেওয়ার ইচ্ছে ছিল, সেদিনকে ডেটটাই দিয়েছি। আর আমি এটা বলেছিলাম দাদাকে যে যেহেতু ইংরেজিতে লেখা হচ্ছে, আমার ইচ্ছে ছিল বাংলাতে লেখার, বাড়িটার নাম মাতৃছায়া। তো দাদা বলল কি যে না, পুরোটা যখন ইংরেজিতে লেখা হচ্ছে তো মাতৃছায়া নামটাও ইংরেজিতেই লেখো, তাহলে ভালো লাগবে। তো আমি বলেছিলাম যে আচ্ছা এরকম কি করা যায় না, একটা ঘরের মতন করে তার মধ্যে নামটা লেখা থাকবে, ভালো, বেশ একটা সুন্দর লাগতো। তো দাদাটা বলেছিল যে তোমার ভাবনাটা আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করব, যদি সেরকম কিছু করা যায় আমি নিশ্চয়ই করে দেব। যখন রেডি হয়ে আমি এখন খুলতে বসেছি, মানে এটা তো আমি এখন ভিডিওটা আপলোড করছি, কিন্তু আমি অনেক মানে এটা অনেকটা পুরনো ভিডিও, কারণ আমি যখন বানিয়ে নিয়ে এসেছিলাম তো তখন আমি দেখেছিলাম, তখনকার ভিডিওর সঙ্গে আমি এখন যে বাড়িতে লাগানো হলো 26শে জানুয়ারি, তো সেই ভিডিওটা একসঙ্গে জয়েন্ট করে তারপর আপলোড করছি। তো ওই দিনকে না, মানে যখন আমি খুলে দেখেছি ব্যাপারটা এত ভালো লেগেছে, আমি তো কতবার যে দাদাটাকে থ্যাংক ইউ বলেছি আর প্রশংসা করেছি, জাস্ট বলা যাবে না, এত ভালো লেগেছে। কারণ সুন্দর করে একটা বাড়ির ছবি দিয়ে তার ভেতরে বাংলাতে মাতৃছায়া লেখাটা আমার এত পছন্দ হয়েছিল যে কি বলবো, আমি ভীষণ খুশি। আমার নেম প্লেটটা আমার মনের মতন পুরোপুরি হয়েছে একদম, মানে কোনো কথা হবে না, আমি ভীষণ খুশি, বলে বোঝাতে পারবো না। মানে
আমি এত ভালো আ মানে মনের ভাবনাটা বুঝতে পেরে এত সুন্দর করে জিনিসটা বানিয়ে দিয়েছে, তার জন্যে আমি ভীষণ, ভীষণ খুশি, ভীষণ। আর যেই দাদাটার হচ্ছে দোকান মানে দোকান থেকে আমরা এটা বানিয়েছি, দোকানটার নাম হচ্ছে রাজা আর্টস। তো ওখান থেকেই বানিয়ে এনেছি। ওখানে অনেক কিছুই আরও বানানো হয়। লেজার কাটিংয়ের মাধ্যমে বেশ অনেক কিছুই হয়। আর যখন মানে যেই দাদাদের লোকেরা হচ্ছে আমাদের কালার করে দিয়েছিল, যেখান থেকে রঙারে কেনা হয়েছিল, তো সেখান থেকে এই দাদার অ্যাড্রেসটা পাই। কারণ নেম প্লেট করব বলে ওই দাদার মানে যে যার কাছ থেকে রং আনা হয়েছে বাড়িতে রং করার জন্য, তো সেই দাদাটাকেই জিজ্ঞাসা করেছিলাম। সেই দাদাই অ্যাড্রেসটা দেয় যে ওখানে গেলে তোমরা যেরকম বলবে সেরকম বানিয়ে দিতে পারবে। তো ওখান থেকেই গিয়েছিলাম মানে নেম প্লেটটা বানাবার জন্য। সত্যি মানে ভীষণ খুশি হয়েছি নেম প্লেটটা পেয়ে। নেম প্লেটটা একদম মনের মতন করে বানিয়ে দিয়েছে। মানে খুবই খুশি হয়েছি, বিশ্বাস করো। তোমাদের কেমন লাগলো জানিও আমাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতদিনকার আমার ইচ্ছেটা মানে একটা ইচ্ছে পূর্ণ হয়ে গেল আমার বাড়ির জন্য। এখনও একটা ইচ্ছে আছে যেটা বানাই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।